বিদেশে বসে অন্যের চিঠি পড়ে দেওয়ার সূত্র ধরে পরিচয় থেকে পরিণয় ২০০৮ সালে সেই চিঠির সূত্র ধরেই কাউসার আহমেদের সঙ্গে পরিচয় রুমার। সম্পর্কের গভীরতা বাড়লে বাবা মাকে না জানিয়েই টেলিফোনে বিয়ে করেন দুজন। ২০১২ সালে দেশে আসেন কাউসার। জানতে পারেন স্ত্রী পরকীয়ায় আসক্ত। রাগে ক্ষোভে ছুটি না কাটিয়ে সৌদি ফিরে যান। অনুতপ্ত স্ত্রীর আকুতি মিনতিতে ২০১৫ সালে আবারও দেশে আসেন। এভাবে ২০২২ সাল পর্যন্ত আসেন ৮ বার। কিন্তু জীবনযাপনে ছিল না স্বচ্ছতা। স্ত্রীর চাপে কাউসার তার বাবা মার কাছে দেশে আসার বিষয়টি প্রায় গোপন করে যেতেন। প্রত্যেকবার ছুটিতে আসলে ৩ লাখ ৩.৫ লাখ টাকা কসমেটিক তার জন্য আমি দিই। আমার মা বাবাকে আমি কিচ্ছু দেয় নাই, আমার ভাই বোনকে আমি কিচ্ছু দেয় না। আমি তাদের সাথে বেইমানি করছি একটা নারীর, হ্যাঁ, যে আমি একজন প্রবাসী, আমি ৯ থেকে ১০ বার উমরা করছি। সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেল, যে কাউসার আর করবো না, আমি ভালো হয়ে গেছি। এমনকি সে কোরআনের দ্বারা ভিডিও আমাকে পাঠাইছে। আমার বাড়িতে গেছিলো, বাড়িতে যাওয়ার পরও সে কোরআনে ধরে ভিডিও পাঠাইছে। আমার বড় আপু ওর ভিডিওতে নোংরামি কিছু দেখছিল। আমার আপু আমাকে বললো যে কাউসার তুমি কেমন মেয়ের সাথে সংসার করো। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তো অ্যাট দ্য সেম টাইম মানে আমি কি বলবো যে আমি নিজে আত্মহত্যা করব, মানে এটা আমার কোনো জানা ছিল না। যদি ইসলামে যদি না থাকতো যে আত্মহত্যা করলে পাপ, তাহলে আমি ওই সময় করতে পারতাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা নারীকে আবারও সুযোগ দিছি। সে আমাকে কোরআনের দ্বারা ভিডিও পাঠাইছে যে কাউসার আমার পিছনে যাই কিছু হয়েছে আমি আরগুলি করবো না, আমাকে মাফ করে দাও। কোরআনে যখন একটা মানুষ ধরে তাকে তো আর অবহেলা করা যায় না। আমরা তো মুসলিম বা যে কোনো রিলিজন, হ্যাঁ, যখন সে এই শপথটা করছে, প্রমিসটা করছে, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি আমার আপুকে, মা বাবাকে বলছি যে যাই কিছু হয়েছে এটা ভুলে যাও। সবশেষ ছুটি কাটিয়ে আবারও সৌদি ফিরে যেতে চাইলে বেঁকে বসেন স্ত্রী রুমা। হুমকি দেন কাউসার বিদেশ গেলে ছেলেকে রেখে অন্যের হাত ধরে পালিয়ে যাওয়ার। ছিঁড়ে ফেলেন ভিসা পাসপোর্ট। আমি এই ভ্যাকেশন আসছি ২০২২-এর অক্টোবরে। আমার ফ্লাইট ছিল নভেম্বরের ৭ তারিখে। তো ফ্লাইটের আগের দিন আমি ওনার বাসায় গেলাম, ওর হাজব্যান্ডের, মানে আমার ওয়াইফের বোনের হাজব্যান্ডের বাসায়। তো ওর বোন, আপন বড় বোন, ওর আপন বড় দুলাভাই, আমি ওদের বাসায় আমরা দুজনে একসাথে গেছি যে আগামীকালকে আমার ফ্লাইট, এখন আমি আগামীকালকে চলে যেতে চাচ্ছি। ও আমাকে বললো যে না তুমি যেতে পারবো না। আমি বললাম যদি বিদেশ না যাই আমরা কী খাবো, আর আমার মা বাবার সাথে আমি কত বেমানি করব, আমি তো তাদের একটা সন্তান। বললো যে না তুমি আর যাওয়ার দরকার নাই, তুমি থাকো, আর যদি তুমি চলে যাও তোমার ছেলে নিয়ে আমি চলে যাবো আরেকজনের সাথে। তখন আমার ছেলের দিকে তাকাই, সেটা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি স্যাক্রিফাইস করলাম আমার ছেলেটার দিকে, কারণ আমি চাই না আমার ছেলেটাকে হারাইতে। আমি গোল্ডেন টিউলিপে জব করছি, টিজিআই ফ্রাইডিসে জব করছি, বালহারাম একটা রেস্টুরেন্টে সেটার সুপারভাইজার ছিলাম আমি, গোল্ডেন টিউলিপে ছিলাম আমি ফুড অ্যান্ড বেভারেজ সুপারভাইজার, টিজিআই ফ্রাইডে ছিলাম আমি একজন ক্যাপ্টেন। আমি খুবই ভালো অবস্থানে ছিলাম, আমার বেসিক স্যালারি ছিল ৩,৫০০ রিয়াল বেসিক স্যালারি। তো আই ওয়াজ সো মাচ হ্যাপি, আলহামদুলিল্লাহ। বাট থিং ইজ আমার ওয়াইফের জন্য আমি হ্যাপিনেসটা রাখতে পারি নাই, ইভেন আমার ফ্যামিলির সাথে কানেকশনটা ভালো রাখতে পারি নাই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ৯ মে দুপুরে ঘটে সবচাইতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। তেজগাঁও থানার পুলিশ হাজির হয় কাউসারের ভাড়া বাসায়। তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট। আমার বাসায় দুইজন এসআই বা ওসি আর স্যাররা আসছে, আইসা আমাকে বললো আপনি কি কাউসার আহমেদ? আমি বললাম জি স্যার আমি কাউসার আহমেদ। আমাকে বললো যে স্যার এই কাউসার আপনার রুমটা আমরা একটু তদন্ত করবো। তা আমি ওদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করছি, স্যার প্লিজ, কারণ আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, স্যার প্লিজ আপনি চেক করেন। তো স্যাররা ভিডিও অন করলো, ভিডিও অন করার পরে স্যাররা বললো যে আমার হাতে কিন্তু কিচ্ছু নাই। আমি বললাম জি স্যার। আমার বাসার একজন আপু ছিল, ওনাকে দিয়ে ভিডিও করেছে, আমার ওয়াইফ ছিল, আমি ছিলাম, আমার সন্তানটা ছিল, ওনার নাম রাফসান। যদি আমি মিডিয়াতে আমি আনতে চাই না আমার ছেলেটাকে। তো আসার পরে সব কিছু আমার ওয়াইফের ডয়ার যা কিছু আছে আমি বলছি স্যার প্লিজ চেক করেন। ওরা চেক করার পরে কিছু পায় নাই, লাস্টে ওয়াইফে বলতেছে যে ব্যাগটা চেক করছে, ব্যাগের মধ্যে আবার ট্যাবলেট পাইছে 14 পিস। তাই আমি বললাম যে রোমা হোয়াট ইজ দিস, আমি ৯ বার ১০ বার উমরা করছি, আমি স্মোক পর্যন্ত করি না, আমি একটা ছেলে, আজকে আমার বাসায় এটা কেন? তুমি কি সেখানে বাথরুমে দৌড় মারছিলা? সে কথা বলে না। তবে কাউসারের ছেলে পুলিশের কাছে ফাঁস করে দেয় আসল রহস্য। জানায় তার বাবার ব্যাগে ইয়াবা রেখেছে তার মা। আমার ছেলে সে স্টেটমেন্ট নেওয়ার পরে আমার ছেলে বলছে যে হ্যাঁ আমার আম্মু হলুদ প্যাকেট আনছিল, আমার আব্বুর ব্যাগে ঢুকাইছে, সেটা আমি দেখছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেকে ফেরেশতা বানায় আমার জন্য পাঠিয়েছে, কারণ আমি তো অপরাধ করি নাই। আমি আমার ওয়াইফের জন্য লাখ লাখ টাকা, ৩৮ লাখ টাকা তারে আমি দিছি। সেই টাকা তার কাছে চাইলে সে আমাকে মানসিক প্রেশার দিত। তার কাছে কোনো টাকা চাবেন না,
হ্যাঁ আমার হাজব্যান্ড ভালো, তার কাছে আমি টাকার হিসাব চাবো, সে ভালো না। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুমাও তা স্বীকার করেন। শুধু আমার স্বামীকে জানতে দিয়ে যে আমি এই কাজটা করছি, যে আমি বলছি যে আমাদের বাসায় ভাড়াটিয়া উনি ইয়াবা বেচছে, উনি চালেন নিয়ে আসছে। হ্যাঁ, ভাড়াটিয়া না তো, সে লোক তো আপনার স্বামী। হ্যাঁ, আমি পরিচয় দেই নাই। স্বামীকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত ফেঁসে রুমা নিজেই এখন কারাগারে। এক মহিলা 999-এ কল দিয়ে তেজগাঁ থানা পুলিশের সহযোগিতা চায় যে তার ঘরের ভিতরে একজন ইয়াবা ব্যবসায়ী আছে, দ্রুত যেতে বলে, না হলে উনি পালিয়ে যাবে। তাৎক্ষণিকভাবে ওই এলাকার যে আমাদের টহল টিম আছে তাকে আমরা পাঠাই এবং ওই ঘরে গিয়ে যখন ইয়াবা উদ্ধার করা হয়, যিনি কলার তিনি বলে দিচ্ছে যে কোন জায়গায় কী ইয়াবা আছে, তখন উদ্ধারকারী টিমের সন্দেহ হয় যে আসলে ঘটনা কি। এক পর্যায়ে স্বীকার করে যাকে ধরিয়ে দিচ্ছে সে হচ্ছে তার স্বামী, দীর্ঘদিন প্রবাসে ছিল, তারপর এখানে আসছে শুধু পারিবারিক বিবাদের কারণে এবং দুইজনের সন্দেহের কারণে এবং লেনদেন সংক্রান্ত একটা বিষয় আছে, এই কারণে এই স্ত্রী তার স্বামীকে 14 পিস ইয়াবা দিয়ে ধরিয়ে দিচ্ছিল। যার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছিলেন রুমা তাকেও গ্রেফতার করেছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।